আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে কিভাবে চাপাতি, ছুরি এগুলো বাসায় আপনারা ধার করে নিতে পারবেন সে প্রসেসটা দেখাবো। সবসময় তো আসলে কামারের কাছে গিয়ে বা কামার বাড়িতে গিয়ে ছুরি চাকু ধার করানো সম্ভব হয়ে ওঠে না বা অনেক অর্থ খরচ হয়ে যায় সেক্ষেত্রে। তো দেখুন, আমি এখানে একটা কাঠের টুকরা নিয়েছি, তার উপরে আমি একটু বালি নিয়ে নিচ্ছি। সাধারণত ঘর তৈরির সময় বা বিল্ডিং তৈরির সময় যে বালুগুলো ইউজ করা হয়। এবং দেখুন আমি আঙ্গুলগুলো ছুরির উপর কিভাবে রাখছি, ঠিক এই প্যাটার্নে আপনারা ছুরিগুলোকে ধার দিয়ে নিতে পারবেন। দেখুন আস্তে আস্তে উপরের যে জং ছিল সেটা উঠে যাচ্ছে। এবং নিচে একটা পলিথিন বা কাগজ দিয়ে নেবেন, যাতে যে বালিগুলো নিচে পড়ছে সেগুলো আবার উঠিয়ে নিতে পারেন। মনে রাখবেন, প্রথমের দিকে যখন আপনারা ঘষবেন তখন নতুন বালি নেবেন, বাট যখন আপনারা ফিনিশিং দিবেন এটাকে, এর ধারটাকে, তখন অবশ্যই আপনাদেরকে এই মিহি যে বালিটা তৈরি হচ্ছে প্রথম ঘর্ষণের ফলে নিচে পড়ছে সেই বালিটা ইউজ করবেন। দুই পাশে আপনাদের চকচকে করে নেওয়া হয়ে গেলে দেন এভাবে ফিনিশিং দিতে হবে, আপ ডাউন আপ ডাউন। দেখুন ফ্রেন্ডস, কতটা ধারালো হয়েছে ছুরিটা। অথবা চাইলে আপনারা এই যেভাবে শিরিষ কাগজ দিয়েও ছুরির মুখের অংশ বাদ দিয়ে, যে 120 গ্রেডের যে শিরিষ কাগজটা আছে সেটা দিয়ে ছুরির মুখের অংশ না, জাস্ট পুরো বডিতে যে জং থাকে বা যে মরিচাটা থাকে সেটা আপনারা এভাবে ঘষে ঘষে উঠিয়ে ফেলতে পারেন। খুবই ইজি প্রসেস। আপনাদের বাড়িতে যে বটি, ছুরি, চাকু বা চাপাতি যেটাই রয়েছে, হয়তো গত কুরবানি ঈদে ইউজ করেছেন, সারা বছর পড়েছিল। আর এই কাঠের টুকরাটাকে অবশ্যই আপনারা এভাবে দুই ধারকে একটু মসৃণ করে নেবেন, তাহলে এটা আপনারা যখন ধার করবেন তখন সেটা অনেক ইজি হবে। আমি আবারও দেখাচ্ছি প্রসেসিংটা। জাস্ট উপরে যাবে এবং অপর পাশটা নিচে আসবে। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবে ফলো করবেন আপনারা। আশা করি গুড একটা বা বেটার একটা রেজাল্ট পাবেন। দেখুন ফ্রেন্ডস, কতটা ধারালো হয়েছে। ঠিক একই প্রসেসে আমি এখন চাপাতিটাকেও ধার করে নিব। আমি এখানে একটা র্যাত নিয়েছি, এটা আড়ি ধার করার একটা র্যাত। এটা ইজিলি আপনার 15-20 টাকায় হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। যদি আপনাদের চাপাতি বা ছুরিতে কোনো মুখ থেতো থাকে বা হয়তো হাড় কাটতে গিয়ে মুখটা ভোঁতা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এই র্যাত দিয়ে প্রথমে সেই জায়গাটাকে ঘষে সমান করে নেবেন, দেন তারপর বালি দিয়ে ঘষবেন। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি, যদিও আমার চাপাতিতে কোনো ওই ধরনের ক্র্যাক বা ভাঙ্গা অংশ নেই। তারপর আমি একটা শিরিষ, ওই সেম শিরিষ কাগজটা দিয়ে আমি পুরাটা চাপাতি ঘষে সাদা করে নিচ্ছি। আপনারা বালি দিয়েও এভাবে ঘষে নিতে পারেন। তা শিরিষ কাগজটা যেহেতু একটু ফ্লেক্সিবল টাইপের জিনিস, সেহেতু এটা প্রত্যেকটা অংশে সমানভাবে পৌঁছে আর কি। কিন্তু কাঠের পাটাতনে বালি দিয়ে ঘষলে সব অংশ আপনার স্পর্শ করবে না। আর যেহেতু আপনার মাংস কাটবেন, সো মরিচার অংশটা প্রপারলি উঠে ফেলার চেষ্টা করবেন দা বা ছুরি থেকে। দেখুন ঠিক দাটাকেও আমি একইভাবে ধার দিয়ে নিচ্ছি। এবং মনে রাখবেন, যখন প্রথমবার ধার দিবেন, প্রথম অবস্থায় নতুন বালি নেবেন, দেন তারপরে নতুন বালিটা নেওয়া যাবে না। এভাবে আস্তে আস্তে ওই আগের ব্যবহৃত বালি থেকে আপনাকে এভাবে মসৃণ করে নিতে হবে দুইটা পাশে। এই দেখুন ফ্রেন্ডস, কতটা চকচকে হয়ে গেল। আর একটা প্রসেস আছে, আপনাদের কাছে শিরিষ কাগজটা না থাকলে এভাবে শিল মোড়া যে রয়েছে, আমরা যে পাটাই, শিল পাটাতে যে বাটি, সেই মোড়াটা দিয়ে বা শিলটা দিয়ে আপনারা এভাবে ঘষে নিতে পারেন।
যদি বেশি অমসৃণ কোনো পাশ থেকে থাকে। সবচেয়ে ভালো হয় কাঠের পাতার চেয়েও যদি আপনারা সুপারি বা নারকেল গাছের যে কাণ্ডটা আছে সেটার কোনো পাতা অর্থাৎ টুকরো যদি ইউজ করতে পারতেন। তো আসলে এটা গ্রাম ছাড়া তো পাওয়া অ্যাভেলেবেল না শহরে। তো আপনার যে কোনো কাঠের দোকান থেকে এরকম একটু শুকনো টাইপের কাঠের পাতা অর্থাৎ মাটাম বলা হয় আঞ্চলিক ভাষায়, সেটা ইউজ করে আপনারা এভাবে ছুরি চাকু বা চাপাতি ধার করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওর আইডিয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।